সেও পছন্দ করবে, যেহেতু আমার বাচ্চারা দেখেন খাইতেছে খুব মজা করে। অনেক মজা। মুলা নাও, আপনি মুলা নাও। আচ্ছা ঠিক আছে। সেমাই রান্না করো। সেমাই, সেমাই লাউ দিয়ে সেমাই। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ। এখনো বসিয়েছিলাম। আমার মায়ের নবীলে তোমার আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। মেয়েরা আবদার করতেছে লাউ দিয়ে কোনো মজাদার কোনো ডেজার্ট তৈরি করে দেওয়ার জন্য, তার জন্য লাউ নিয়ে আসলাম। কি বানিয়ে দিব? ডেজার্ট। আচ্ছা ঠিক আছে। আর গাছে একটা অবহেলিত লাউ, এর জন্যই বললাম। এই লাউটা আসলে তেমন হৃষ্টপুষ্ট না, মানে আঁকা বাঁকা কেমন জানি হয়েছিল লাউটা, তো তার জন্য এই লাউটাই ছিল, এই লাউটাই নিয়ে আসলাম। যে লাউটা তারপরে একদিক দিয়ে একটু নষ্ট বের হয়েছে, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমার লাউটা ছেলা শেষ, এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব লাউটা। তো সবকিছু রেডি করে তারপর আবারও চলে আসতে। পাত্র নিয়েছি, এটা আমি এখন বসিয়ে দেব। বিসমিল্লাহ। আর এই যে গ্রেট করা লাউটা এখন আমি 1 মিনিট, বেশি না 1 মিনিটের মতো এটাকে ফাঁপিয়ে নেব, কারণ হচ্ছে লাউয়ের একটা গন্ধ থাকে, এই গন্ধটা যাওয়ার জন্য। বিসমিল্লাহ। যে কি রান্না করো? কি রান্না করি? তুমি না বলছো সেমাই খাবে? দেখাও। এই তো সবকিছু রেডি করে নিয়ে নিয়েছি, এখন মূল রান্নায় চলে যাব। ভাপ দিয়ে তারপর এখানে একটা পাতলা কাপড়ের মধ্যে, নেটের মধ্যে ঢেলে তারপরে ভালো করে চিপে নিয়েছি। একেবারে মিষ্টির রান্নাটা করলে যেরকম ওই রকম পানি থাকা যাবে না। এই যে পানিগুলো দেখেন কত পানি বের হয়েছে। আমি মাটির হাঁড়ির মধ্যে রান্না করব। বিসমিল্লাহ। হাঁড়িতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, 4 চামচের মতো ঘি। এটা ঘি দিয়ে করলে বেশি ভালো হয়। ওই লাউটা এখন ভালো করে এটাকে ভেজে নেব। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে লাউয়ের একটা কাঁচা গন্ধ চলে যায় আর ঘিয়ের একটু সুন্দর ঘ্রাণ ছড়ায়। তো এই তো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে খেজুরের গুড় রেখেছি, তো খেজুরের গুড় পরিমাণ মতো দিয়ে দিলাম। মিষ্টিটা এখন দিয়ে দিব 1 টুকরো দারচিনি আর 2-3টা এলাচ। তবে গুড়টা বলে যে আঠালো আঠালো হবে। সকালে খাবার সময় হয়েছে। সেমাই না, এখনো হয়নি তো বাবা সেমাই। দেখাও। পর্যায়ে দেখেন গুড় থেকে অনেকটাই পানি উঠেছে, আর লাউ থেকে শুকানোর আগ পর্যন্ত এটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে, যাতে পুড়ে না যায়। অনেক পুরনো একটি খাবার, আর এই খাবারটি আমার মা রান্না করতো আগে আগে। এটা করে সংরক্ষণ করে রেখে দিত। কচি লাউ দিয়ে এটা ভালো হয়। এই তো শুকিয়ে আসছে। এখন এই পর্যায়ে আপনারা কেউ চাইলে সংরক্ষণ করে রেখেও দিতে পারেন। এই যে এরকম হবে, সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে নরমালে রেখে দিলে অনায়াসে আপনারা কয়েক মাস, 5-6 মাস এটা সংরক্ষণ করতে পারবেন।
6 মাস সংরক্ষণ করে রেখে যখন মেহমান আসবে চটপট করে শুধু দুধ ঘন করে জাল দিয়ে তারপর আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব জাল করে রাখা দুধটা আমি ঘন করে জাল করে রেখে দিয়েছিলাম। আর এই দুধটা আগে থেকে জাল করে রেখে দিতে হয়, তারপর এটার মধ্যে দিয়ে দিতে হয় জাল করা দুধের মধ্যে। এমনিতেই গুড় শুকাইতে শুকাইতেই লাউটা সেদ্ধ হয়ে যায়, তো ঘন দুধের মধ্যে শুধু এভাবে বলক তুলে নিলেই রেডি হয়ে যাবে লাউয়ের সেমাই কিংবা দুধ লাউ, যে যেটাই বলেন। একটু মিষ্টি রান্না করছি, তাহলে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব। গুঁড়া দুধটা দিলে এটার খাবারের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। একটা বলক উঠিয়ে নিলেই হয়ে যাবে। আমার বাচ্চারা অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। খাওয়াই দাও। খাওয়াই দিব, দাঁড়াও। কুদাও কুদাও কুদাও, বিসমিল্লাহ বলো। পিচ্চা বাঁকা যা। ইয়াম্মি। সাবরিন খাও। হ্যাঁ কুদাও, বিসমিল্লাহ বলো। কেমন মজা। মজা? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে রেসিপি। আচ্ছা ঠিক আছে, খাবেন? ঠান্ডা করে দিচ্ছি, ঠান্ডা করে নি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আমার মেয়েরা এতটাই এটা পছন্দ করে যে দেখেন মানে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আর এটা সত্যি অনেক মজাদার একটা রেসিপি। আমি দিচ্ছি দিচ্ছি। আপনারা বাসায় একবার হলে এভাবে খেয়ে দেখবেন। লাউ দিয়ে লাউয়ের সেমাই, আমার মেয়ে নাম রেখেছে এটা সেমাই, লাউয়ের সেমাই। তো লাউয়ের সেমাই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।